আমার বন্ধু ঘুম মোবারকে থাকতে পারে, বন্ধু ইবাদতের মধ্যে থাকতে পারে, আমি আল্লাহর মুরাকাবায় থাকতে পারে, আমার বন্ধু মুশাহাদায় থাকতে পারে। এই জন্য যারা আমার বন্ধুর কদম মোবারকে যাবে, কদম মোবারকে গেলে তোমরা কিন্তু বন্ধুরে ঘর মোবারকের পিছন থেকে আমার হাবিবের ডাক দিতে পারবা না। একটু চিল্লায় কি মারহাবা বলা যায় না? আমার বন্ধুর হুজরা মোবারকের পিছন থেকে ডাক দিতে পারবা না, আমার বন্ধুকে সম্বোধন করতে পারবা না, কতক্ষণ পারবো না। আমার আল্লাহ কাওয়ালাও আন্নাহুম সাবারু 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন, কতক্ষণ তোমরা প্রশ্ন করেছো, কতক্ষণ অপেক্ষা করতে হবে নূরের নবীর সাথে দেখা করার জন্য, কতক্ষণ অপেক্ষা করবো ইয়া রব্বুল আলামিন? আমার রব্বুল আলামিন বলে দিলেন, এতক্ষণ অপেক্ষা করবা, কতক্ষণ করবো? ওয়ালাউ আন্নাহুম সাবারু, আমার বন্ধু আলো আন্নাহুম সাবারু ধৈর্য ধারণ করবে। কতক্ষণ ধৈর্য ধারণ করবো তোমার বন্ধুর সাথে দেখা করার জন্য? আমার আল্লাহকে হাত্তা তাখরুজা ইলাইহিম, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে যতক্ষণ পর্যন্ত তাখরুজ না হয়, খুরুজ যারা আরবি দেশে থাকছেন তারা খুরুজ বুঝবেন, যতক্ষণ পর্যন্ত আমার মায়ের নবী নূরের নবী ইচ্ছা করে খুরুজ না হয়, তাখরুজ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধারণ করবে। ইচ্ছা করে যতক্ষণ বাহির না হবে ততক্ষণ তোমরা অপেক্ষা করতে থাকবে। তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে, তোমাদের জন্য একটা চমৎকার ভালো জিনিস হয়ে যাবে। নবীকে ডাক দিবা না, নবী বিশ্রাম করতে পারে, আমার নবী আমি আল্লাহর ধ্যানে থাকতে পারে, আমার বন্ধু আমার ধ্যানে থাকার কারণে বন্ধুকে ডিস্টার্ব করলে তোমাদের অন্যায় হয়ে যাবে। এই জন্য অপেক্ষা করতে থাকবা যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসবে। লাকানা খায়রুল লাহুম, এইটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। উত্তম শুধু হবে লাকানা খায়রুল লাহুম আল্লাহু গফুরুর রহিম। কেমন উত্তম হবে আমি লাস্টে জানায় দিলাম, এই অপেক্ষা করার কারণে তোমাদের গুনাহগুলি ক্ষমা করে দেব। আরো জোরে কন্যা মিয়া, ইবাদত করেন নাই, সেজদা দেন নাই আল্লাহরে, ইয়া নবী সালাম আলাইকা পড়েন নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন নাই, সুবহানাল্লাহর জিকির করেন নাই, আর রহমানু আল্লামাল কোরআন, কোরআন তেলাওয়াত করেন নাই, ইয়াসিন আল কোরআনিল হাকিম পড়েন নাই। শুধু আল্লাহ বলছেন নবী যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আসবে ততক্ষণ তোমরা দাঁড়ায়া থাকো, অপেক্ষা কইরো, করলে কি হইব? আল্লাহু গফুরুর রহিম, আমি ক্ষমা করে দিব শুধু বন্ধুর সাথে দেখা করার অপেক্ষায় থাকার কারণে। নামাজের কথা কুরআনুল কারীমে 82 বার আছে, নামাজের দাওয়াত, রমজানের রোজার দাওয়াত কুরআনুল কারীমে 12 থেকে 14-15 জায়গায় আছে, হজের দাওয়াত কুরআনুল কারীমে 10, 15, 16, 17 জায়গায় আছে, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায় আছে। আজকে এত জিহাদের দাওয়াত চলছে বাবা, কোরআনের মধ্যে জিহাদের আয়াত আছে মাত্র 42 জায়গায়, জিকিরের দাওয়াত আছে 286 জায়গায়। আমি কোরআন তেলাওয়াতের আয়াত দেখলাম, কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন মনে হয় 2 জায়গায়, এর হয়তো 1-2 বার কম বেশি হইতে পারে। বাবা আমার খেদমতের কথা কোরআনে বলছি আল্লাহ 8, 10, 12 জায়গায়। আব্বা জান্নারে বাবা জান্নারে আমার কান্না এসে যায়, কোন নবীর সাথে তুলনা করে, কার সাথে তুলনা করতেছে? যেই জিহাদের এত দাওয়াত, আইরে কারে তুমি কোন জায়গায় জিহাদের কথা বলেছো? গত 3-4 বছর আগে মেম্বার সাহেব যারা ফেসবুক দেখেন, যারা ফেসবুক চালান, আমার ফেসবুক কোনো আইডি নাই, আমি কোনোদিন আইডি খোলার টেনশনও নাই। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে সেফ থাকার জন্য আল্লাহর দয়া চাচ্ছি। হায় হায়, জিহাদ শিখাইলো কোন জায়গায়? জিহাদ শোলাকিয়া মাঠে, কিশোরগঞ্জ শহরে 1.25 লাখ মাঠ, যেখানে 5 লক্ষাধিক মানুষ ঈদের নামাজ পড়তে যাবে। হায় হায়, মুসলমানের পোলারা, বাপের নাম আমজাদ আলী, ছেলের নাম রমজান আলী, এইভাবে 5-10 জন 20 জন পোলাপান গেল ঈদের ময়দানে হামলা করবে। তোরা কার বিরুদ্ধে জেহাদ শিখাইতেছিস? জেহাদ করবি কি বলে, জেহাদ করবি কোন জায়গায়? জেহাদ করে যায় ইন্ডিয়ার জমিনে আমার মুসলমান ভাই বোনদের ঠোঁট পর্যন্ত সেলাই করে দেওয়া হচ্ছে। আমার কান্না এসে যায় যে ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আমরা অনেক আল্লাহর ওলিদের ছোঁয়া পেয়ে আজকে মুসলমানের বাবা মুসলমান, দাদাই মুসলমান,
ওই ইন্ডিয়ার জমিনে অনেক জায়গায় মাইকে আজান দিতে দেয় না, ওই ইন্ডিয়ার জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে ঠোঁট দুইটা সেলাই করে দিয়েছে, ওই ইন্ডিয়ার জমিনে ঠিক মতো আমাদেরকে মাহফিল করতে দেয় না, আমাদেরকে ইসলামিক অনুষ্ঠান করতে দেয় না। ওই দেশে তাদের বিরুদ্ধে তোমরা জেহাদ শিখাও। জেহাদ শিখাইলো কোথায়? শোলাকিয়া মাঠে যাও। যদি ওই দিন বোমা হামলাটা হইতো কত হাজার মানুষ মারা যাইতো, কারণ 5 লক্ষের উপরে মানুষ নামাজ পড়ে ঈদগায়। সেখানে যদি বোমা হামলাটা হইয়া যাইতো, যদি গোয়েন্দারা টের না পাইতো, ওদেরকে ধরতে না পারতো, অন্তত কয়েক হাজার মানুষ সেখানে শহীদ হইয়া যাইতো। জেহাদ শিখাইছে, এই বুঝি জেহাদ। তোরা জেহাদ করবি মায়ানমারের বিরুদ্ধে, কথা কয় না। জেহাদ শিখাবি ইহুদিদের বিরুদ্ধে, তোরা জেহাদ শিখাস, তোদের মুখ দিয়া এই কথাও আসে যে মুসলমানরা বলে ভুল করছে ফিলিস্তিনে, তাহলে মুসলমান ভুল করছে এই কথা যদি আসে বাশার ভাই, তাহলে বোঝা যায় মুসলমান, তাহলে ইহুদিরা ঠিক আছে, কথা কয় না কেন? এই যে অনেক ব্যাককল, গালি দিলাম না, ব্যাককল বলতেই পারি। ভাই এজিদ 100 রাকাত নামাজ ডেলি রাত্রে পড়তো, কোরআন তেলাওয়াত কত বড় ভালো মানুষ আসিল। এই কথা যিনি বলছে তিনি যদি বিচার বুঝে, বিচার যদি আপনি না বুঝেন আমি বুঝাইয়া দেই। যখনই আমি আর মফিজ ভাই ঝগড়া লাগছি, বাশার ভাই বিচারক, বাশার ভাই বিচার কথাবার্তা শূন্য কইতেছে, এই দুইজনের ঝগড়ার ব্যাপারে মফিজ ভাইয়ের কোনো দোষ নাই। আচ্ছা আমার দোষ আছে না নাই, এটা কি আর বলার দরকার আছে? যখন বলা হবে রাজামারার প্রিন্সিপালের কোনো দোষ নাই, অটোমেটিক আমি দোষী হয়ে গেলাম। যখন বলা হবে যে এজিদ বড় ভালো মানুষ ছিল, এজিদ বড় ইবাদতিয়া ছিল, তখন ইমাম হোসাইন অটোমেটিক ছোট হয়ে যায়। কথা বলেন না কেন মিয়া? ঠিক না রে বাজান? কারণ আমাকে পোলাফান দইরা দইরা হেরা বাতিল আকীদা শিখাইতে চায়, ঠিক না বাজান? তাইলে রমজানের রোজার দাওয়াত, রমজানের রোজার দাওয়াত 10 থেকে 12-15 জায়গায়, কোরআনে নামাজের দাওয়াত 82 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 1-2 জায়গায়, 15 পারার 8 পৃষ্ঠায় তাহাজ্জুদের দাওয়াত 1 জায়গায়, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, বাবা মার খেদমতের দাওয়াত কোরআনুল কারীমে 8-10 জায়গায়, তার মধ্যে 1 জায়গায় 21 পারার 11 পৃষ্ঠায় কয় আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইক, আর 1 জায়গায় 15 পারায় বললেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এইভাবে 10-15 জায়গায় বাবা মার খেদমতের দাওয়াত, কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে 2 জায়গায়, আব্বা জানদারে আমার দান সৎকার দাওয়াত কোরআনুল কারীমে 8, 10, 12, 15 জায়গায়। কিন্তু আমার নূরের নবীর দাওয়াত আজ পর্যন্ত আপনারা শুনেন নাই, মনে হয় কোরআন দেখলে কারে চিনবো? এই জন্য আমি গজলে লিখেছি কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। গজলের কিতাব আছে নি রে? গজল ভুলে গেছি, দেখা যায়। আব্বা জানলারি আমার, বাবা জানলারি আমার, এই কথাটা যদি মনে থাকে তাইলে আজকে গামারুয়া ইফতিদাই মাদ্রাসায় আমার আশা সার্থক হবে। কি কথা? যে নবীজির কথা কোরআনে 1400 জায়গায় আছে, বাংলা কথা, এটা মনে থাকবো না? যদি 1400 কথা মনে থাকে যে নবীজির কথা কোরআনে 1400 বার আল্লাহ বলছেন, তাইলে তো মনে হয় কেউ ঈমান আকীদা নষ্ট করতে পারার কথা না। বাবা আমার কথাটা কি বুঝছেন আপনারা? এই বাটা, তাইলে যদি নবী তোর মতো হয়, তোর বাপসাসার মতো হয় ব্যাককল, তার নবীর কথা 1400 বার কেন? ঠিক না বাবা? মনে রাখবেন। এই যে বাসার বাইরে মেম্বার রে আরো যারা তাদেরকে যে চেয়ার দিচ্ছেন, কেন চেয়ার দিন এলে কেন? তাদেরকে আল্লাহ সম্মান দিছে। যদি সব মানুষ একরকমই হয় তাইলে ওনা করে আপনার ইষ্টের জায়গা দিচ্ছেন কেন? ওনাদেরকে বলেন
আপনারা তো আমাকে মতোই, আপনারা নিচে বহেন, কথা কয় না কার নিচে বহেন, এটা কি বলতে পারবেন? যখন ওনাকে ঠিকই সম্মান, চেয়ারম্যানকে আপনি ততক্ষণই সম্মান দিতে পারবেন যতক্ষণ চেয়ারম্যান মনে করবেন, কথা কয় না। আমরা এই সুন্নিরা, এই পাগল ছাগলগুলি কেন নবীর ইজ্জত দিতে পারি জানেন? আমরা নবীকে আমাদের মতো ভাবতে পারি না। আরে মিয়া, মাদ্রাসা যেহেতু মাদ্রাসা মোতাবেক কথা বলা দরকার। আপনার বিয়ার অনুমতি আছে কয়টা? না, সাইডে আছে। বেজার লাগাইস না বেড়া। হ্যাঁ, আল্লাহ দুইটা দিয়ে শুরু করছেন, 4 পারা 16 পৃষ্ঠায়। নাচ না, বিয়া করলে যদি বাসায় যায় আজকে ওয়াজ শোনান, এত ওয়াজ করছি কোনো ওয়াজ শোনান না, এটা যদি শোনান যায় যে হুজুর কোরআন দীক্ষা কইছে বিয়া বলে 2টা, বেজাল লাগবো না? বেজাল ছুটবো? বেজাল লাগবো না? মহিলারা সব সহ্য করতে পারে, জামাই আর একটা বিয়া করুক, এইটা মহিলারা সহ্য করতে পারে না। তা আল্লাহ কিন্তু শুরু করছেন মাস না দিয়া, বিয়া করলে 2টা করলে। এরপরেও যদি তোমাদের মনে চায় তাহলে অসুলাসা 3টা করবা, বাড়তেছে সুখ। আপনার খুশি না? কারণ কোরআনের কথা তো কথা পায় না। এরপরে আল্লাহ বলতেছেন আরো যদি করতে চাও তাহলে অরুবা, আরবা মানে 4, তাহলে 4টা করো। তাহলে আমাদের 5টা করার অনুমতি কেমনে তুই তুলনা করবি নবীর সাথে? আমাদের আম্মাজান ছিল 9 জন, মতান্তরে 11 জন, মতান্তরে 13 জন। কোরআন বলছে 4 জনের বেশি না। নবী আমাদের মা বানাইলেন 13, আমাদের মা বানাইলেন 11, আমাদের মা বানাইলেন কমপক্ষে 9। আব্বা জানদারে আমাদের জন্য 4টার বেশি নয়। নূরের নবী কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি করলেন 11 জন বা 13 জন বা 9 জন। আমার আল্লাহ বেদাত বলল না, হারাম বলল না, শিরক বলল না। নবীর জন্য যত ইচ্ছা ততই যত মনে চায় তত নবী রহমাতুল আলামিন করতে পারবেন, কিন্তু আপনার জন্য আমার জন্য 4টার বেশি নয়। এই জন্য অনেক সময় বলি আমরা গামারুয়ার মানুষ সহ, বরুড়ার মানুষ সহ, কুমিল্লার মানুষ সহ, সারা বিশ্বের মুসলমান সহ আমরা সকলে কোরআনের অধীনে। আর আমার নূরের নবী কোরআনের অধীনে নয়, কোরআন আমার নূরের নবীর অধীনে। বলবেন হুজুর কেমনে গো? মুসা কালিমুল্লাহ ইনজিল কিতাব, তাওরাত কিতাব নেবেন, আমার আল্লাহকে জিবরাইল মুসারে বলো কিতাবের কাছে আসতে হবে, নইলে আমি কিতাব দেব না। শুধু তাই নয়, ঈসা নবীর ব্যাপারে বললেন জিবরাইল ঈসা নবীকে বলে দাও, ঈসা নবী যদি ইনজিল কিতাব নিতে চায় ইনজিলের কাছে আসতে হবে। দাউদ নবীরে বলে দাও, দাউদ নবী যদি তার জবুর নিতে চায় জবুরের কাছে আসতে হবে। কিন্তু আমার হাবিবুল্লাহর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। জিবরাইলকে আলাদা সিদ্ধান্তটা কি? ওই আলাদা সিদ্ধান্তটা হলো আমার বন্ধুকে আমি কোরআনের কাছে আসতে বলবো না। ওই তাইলে কেমনে কি হবে? 3 জন রসুলকে আপনি কিতাবের কাছে আসতে বলছেন, নইলে কিতাব দিবেন না। কিন্তু নূরের নবী রহমাতুল আলামিনের ব্যাপারে কি আলাদা সিদ্ধান্ত গো আল্লাহ? আমার আল্লাহ কা জিবরাইল বন্ধুর ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। আমার বন্ধু যদি থাকে জাবালে হেরায়, জাবালে হেরায় যদি বন্ধু থাকে কোরআন নিয়ে যাইবা জাবালে হেরায়। আজকে ওই জাবালে হেরাকে জাবালে নূর বলে। জাবাল মানে পাহাড়, হেরা মানে হেরা পাহাড়। এখন ওই জাবাল তো জাবাল পাহাড়, এখন ওই জাবালে হেরাকে জাবালে নূর বলে, মানে নূরের পাহাড় বলে। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এই জন্য জাবালে নূর নিয়ে আমি একটা গজল লেখছি। কইতাম ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, পাগল তো মিলে না। আমি কই না মনের কথা, কই না। বাজার গত রমজানে 17ই রমজান আমি রওজা মোবারকের সামনে বসা। এককালে সোজা আমার ডায়েরির মধ্যে গজলের বইয়ের মধ্যে লেখা পাবেন,
বিকাল 3 ঘটিকার সময় আসরের নামাজের আজানের আগে 17ই রমজান বদর দিবস। এই বদর দিবসের দিন গত রোজায় আমি রওজা মোবারকের সামনে ছিলাম। হঠাৎ করে সম্রাট শাহজাহানের কথা আমার মনে হলো। তার ছেলে বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতো এক মৌলবী, দিল্লির বাদশার ছেলে। আগের দিনে তো আসলে রাজা বাদশারও আশেক রসুল ছিল। সম্রাট শাহজাহানের দিল্লি যদি কোনোদিন যাওয়া হয় তাহলে অন্তত দিল্লির জামে মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়ে আসবেন। কারণ ওই পর্যন্ত তিনি ওখানে নামাজ স্টার্ট করেন নাই যতক্ষণ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা আজমাইনদেরকে নিয়ে দিল্লির মসজিদে মেসালি সুরতে নামাজ না পড়েছেন, ততক্ষণ পর্যন্ত বাদশাহ সম্রাট শাহজাহান ওই মসজিদে নামাজ চালু করে নাই। সুবহানাল্লাহ। নবীজি যখন ওই মসজিদে নামাজ পড়েছেন সাহাবা আজমাইনদেরকে নিয়ে, এরপরে তিনি নামাজ চালু করেছেন। সেই সম্রাট শাহজাহানের কথা মনে হলো। তারা কত বড় আশেক রসুল ছিল। এই জন্য বিদ্রোহী কবি নজরুল তিনি কিন্তু একটা গজল লিখে গেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি। আমার নবীকে নিয়ে আর কি, আমার নবীকে ফুল বানিয়েছেন তিনি। মারহাবা কয় না কবি নজরুল। সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরুজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গুলে লালা। সম্রাট শাহজাহানের কথা আমার মনে হলো বদর দিবসের দিন গত রোজায় রওজা মোবারকের গম্বুজ মোবারকের সামনে বদর নিয়ে একটা গজল লিখছি আমি। ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। গালি দেখবেন সুন্দর কি বলে সাইনবোর্ডের মধ্যে নাম মুবারক বলি লেখা, কারা কারা শহীদ হয়েছিলেন। 14 জন। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। যাহা দেখে কষ্ট পেলেন আমার নূর নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। তো এই বদর দিবসের দিন গত রমজানে আমি রওজা মোবারকের সামনে হঠাৎ করে সম্রাট শাহজাহান আর তার ছেলে বাদশাহ আলমগীর, যিনি ফতুয়ায় আলমগীর লিখে গেছেন, ওনাদের 2 জনের কথা মনে হয়েছে। কোন আলমগীর? আজকে তো বাচ্চাদেরকে পিটানো যায় না, আপনারাও জানেন, আমি মাদ্রাসা করছি তো জানি। আমাকে পিটাইয়া ঘা বানাইছিল হুজুরে, আমার হাফিজির হুজুরে ঘা বানাইছিল, পায়ে একটা ঘা হয়েছিল। আব্বা আর আম্মা দেখলো, দেখে তোমার এই জায়গাটা আজ বেহেশতে যাবে। আর এখন বাচ্চাদেরকে ইবতিদাইতে করছেন, একটা রাগ দেওয়া যায় না, বিচারে নিয়ে চলে আসে মায় আর বাপে। ভবিষ্যৎ কিন্তু আমাদের ভালো না। কথা বলেন না কেন? বাচ্চাদেরকে বাবা মায় ভূত বানায়, ওস্তাদে কোনো পুত বানায়। কথা ঠিক নেই রে বাজান? কেমন জানি হয়ে গেছে পৃথিবীর অবস্থাটা। বাচ্চাদেরকে শাসন করা যায় না, বাচ্চারাও কেমন বেতাল বেতাল ভাব হয়ে গেছে। বাবা জানলে আমার কি যেন কইতে চাইছিলাম, আমি সম্রাট শাহজাহানের ছেলে বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতে এক মৌলবী দিল্লির। খুব খেয়াল, আজকে কেন ভালো ছাত্র হচ্ছে না, কেন উচ্চ শিক্ষিত হচ্ছে না, হইলেও কেন লেখাপড়ার দাম থাকে না, সেটার কারণ শোনেন। বাদশাহ আলমগীর সম্রাট শাহজাহানের ছেলে, মা মমতাজের পেটে হয়েছে। তিনি আসরের নামাজ রুজু করতেছে। ওস্তাদ সম্রাটের ছেলে আলমগীর, যিনি ফতুয়া আলমগীর লিখেছেন, কেন এত বড় জ্ঞানী আল্লাহ বানাইল, তিনি পানি ঢেলে দিচ্ছেন আর ওস্তাদ কুলি করতেছেন, হাত ধুইতেছেন। শেষ পর্যন্ত বাদশাহ সম্রাট শাহজাহান যখন ওই ওনার লেখাপড়ার রুমের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন ওস্তাদের পায়ে বাদশাহ আলমগীর সম্রাট শাহজাহানের ছেলে পানি ঢাইলিয়া দিতেছে। উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় বললেন, হুজুর
নামাজের পরে আমার সাথে দেখা করবে। হুজুরের আর উস আছে, উস থাকার কথা। আগের দিন রাজা বাদশারা তো কিছু হইলে গর্দান উড়াই দিত, কথা পায় না, কিছু হইলে গর্দান উড়াই দিত। তো সম্রাট শাহজাহান নামাজের পরে কে, হুজুর আমার জীবনে এত কষ্ট আর কখনোই পাই নাই। হুজুর তো বুঝছে পোলারে দিয়া পানি দেওয়াইছি পায়, আমার না জানে কি করে। তো হুজুর আপনি তো আমার ছেলেটারে আদব শিখাইলেন না। শোনেন, আগের উস্তাদদের আর ছাত্রদের কাজ করবা, আপনার আমার ছেলেটারে তো একটা আদব শিখান নাই। কেন? যে আপনি উজু করতেছেন, আমার ছেলে পানি ঢেলে দিচ্ছে, কিন্তু পাটা ধোয়ার সময় আপনার পা আপনি ধুইলেন আর আমার ছেলে পানি ঢেলে দিল। হুজুর এটা আদব নয়। আমার ছেলের উচিত ছিল ডান হাত দিয়া পানি ঢেলে দিবে, বাম হাত দিয়ে আপনার পাও কসলানি, বুঝবে, বাম হাত দিয়া তিনি পাও দুইটা কসলায়া ধুয়ে দিবে। আপনি যেহেতু তার ওস্তাদ, কারণ আপনার দোয়ায় আমার ছেলে অনেক বড় হবে। এই জন্য কবি নজরুল লিখেছেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরুজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা। প্রমাণ সুলতান মাহমুদ গজনবী, গজনীর প্রেসিডেন্ট যিনি ছিলেন, উনি ওনার রাজদরবারে এক পাগলায় চাকরি করত, নাম ছিল আয়াজ। এগুলি যেহেতু মাদ্রাসা, এই ওয়াজটা দরকার আছে। কই কই আজকে অনেকদিন পরে শান্তি লাগলো। বড়ুরায় মানুষের ওই রকম ভাবে উঠা বসা নাই, যাদের একটু হাজত হয়েছে এরাই গেছে আবার আয়া করছে, আলহামদুলিল্লাহ। এইটা বড়ুরায় খুব কম হয়েছে। গামারুয়ার প্রতি কারজানি দোয়া আছে, আলহামদুলিল্লাহ। পান এই মাদ্রাসার প্রতি কারজানি একটা খাস নজর আছে, আলহামদুলিল্লাহ। পান আয়াস, তো আয়াস বৃদ্ধ হয়ে গেছে। আয়াস আবার কোন আয়াস? আয়াস প্রতিদিন মণিমুক্তার ঘরের চাকরি করে, সে গেটম্যান। মণিমুক্তা লাগলে খুলে দেয়, মণিমুক্তা না লাগলে তালা আটকায় দারোয়ানের মতো বসে থাকে। ওই যে বাজানে বসে রয়েছে, এইরকম গেটের সামনে বসে থাকে আয়াস। প্রতিদিন একটা টাইমে আয়াস দরজা জানা আটকায় যেন কি করে। কিন্তু মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা তো বড় পদের মানুষ, বাদশার কান ভারী করতেছে, কে বাদশাহ আপনি যারে এত ভালোবাসেন, আয়াজ রে বাদশাহ খুব ভালোবাসত, বাদশাহ আপনি যাকে এত ভালোবাসেন, সে আয়াজ কিন্তু প্রতিদিনই মনে হয় মণিমুক্তা চুরি করে, নাইলে সে প্রতিদিন দরজা জানালা বন্ধ করে কেন? সুলতান মাহমুদ গজনবী কয়, আগামীকাল যদি আবার বন্ধ করে আমার ডাইকো, অনেকদিন হয়েছে এই কাজ করতেছে। গেছে, দরজা তো লাগাইছে, জানালাও আটকাইছে, চলো। যা বলতেছেন আয়াস, সুলতান মাহমুদ গজনবী, গজনীর প্রেসিডেন্ট, আয়াস দরজা খোলো, ইফতাহাল বাব, ওপেন দা ডোর, দরজা খোলো। আয়াস দরজা খোলে না, দরজা খোলে না। মন্ত্রীরা কয় দরজা কেমনে খুলবো? সে মণিমুক্তা চুরি কইরা এক জায়গাটা আর এক জায়গায় রাখে, এই জন্য দরজা খুলতে দেরি হচ্ছে। আব্বা জান্নারে আমার, এখানে আমি সহ যাদেরকে আল্লাহ টাকা পয়সার মালিক বানিয়েছেন, তাদের জন্য বড় একটা শিক্ষা। আয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি দরজা খুলে না। এমপিরা বলতেছে খুলবে কেমনে, সেই মণিমুক্তা চুরি করতেছে, ওই ধান্দায় আছে। প্রায় আধা ঘন্টা পরে দরজা খোলা হলো। দরজা খোলার পরে আয়াস কাঁপতেছে। মন্ত্রী মিনিস্টাররা কয় ভিতরে চলেন বাদশাহ। ভিতরে গেলে যা দেখতেছেন চমৎকার একটা স্বর্ণের সিন্ধুক, ওই সিন্ধুকের মধ্যে তালা মারা। আয়াসকে বললেন আয়াস তালা খুলো। আয়াস তালা খুলতে পারে না, কাঁদতেছে আর থর থর করে কাঁপতেছেন। মন্ত্রী মিনিস্টাররা বলে কেমনে সে তালা খুলবে, এই তালার মধ্যে সে মণিমুক্তা চুরি করে রেখেছে। এই কথা বলার পরে আয়াসকে বাদশাহ সম্রাট আর সুলতান মাহমুদ গজনবী বলেন চাবিটা দাও। চাবি দিলেন, আর আয়াস সেজদায় পড়ে রয়েছেন। হঠাৎ করে তালা খোলার পরে দেখতেছেন সিরায় একটা টুপি, সিরায় একটা পাঞ্জাবি, সিরায় একটা লুঙ্গি, 30 তারির একটা লুঙ্গি। সুবহানাল্লাহ, কেউ আসতে বলা যায় না। সুলতান মাহমুদ গজনবী
রহমতুল্লাহি আলাইহি চোখের পানি বলে ছল ছল করে আর বলে, আয়াস আমার এত দামি সিন্ধুক, এই দামি সিন্ধুকের মধ্যে তুমি একটা সিরা টুপি রেখেছ, একটা সিরা পাঞ্জাবি রেখেছ, আর 30 তালির একটা লুঙ্গি ভরে রেখেছ। যে আয়াসকে নিয়ে এই ওয়াজটা আমি করতেছি। বাবা আয়াস, আমার সিন্ধুকের সম্মান রাখো নাই। এইটা তো সিরা জামাল রাখার সিন্ধুক নয়, এইটা তো সিরা টুপি রাখার সিন্ধুক নয়, এইটা তো 30 তারি লুঙ্গি রাখার সিন্ধুক নয়। এত লক্ষ টাকার দামের, হাজারো হাজারো টাকা দামের সিন্ধুক, তুমি এইটার মধ্যে সিরা জিনিস রেখেছ। আয়াস ডেকে বলল, হুজুর অনুমতি দিলে আমি কথা বলবো। কি কথা বলো? বলো, বলতে চাও আমি বলার অনুমতি দিয়ে দিলাম। আয়াস ডেকে বলল, বাদশাহ ও বাদশাহ, আমার যেন অহংকার না আসে, কারণ আমি কোরআনে পড়েছি ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ৮ পারার 14 পৃষ্ঠায় আল্লাহ ধমক দিয়েছেন অহংকারীদেরকে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করে, রিয়া করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ কোরআনের ৮ পারায় বলেছেন এদের জন্য রহমতের দরজা, আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, এদেরকে জান্নাতে আল্লাহ ঢুকতে দিবেন না। কতদিন ঢুকতে দিবেন না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, একটা সুয়ের ছিদ্র দিয়া, আমাদের দেশে জামাল নাম আছে, কামাল নাম আছে, উটের নাম আরো অন্য নামও আছে, কিন্তু কোরআনের ভাষায় জামাল, জামাল অর্থ উট। আমার আল্লাহ বললেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াব, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত অহংকারী, রিয়াকারী জান্নাতে ঢুকবে না। এই জন্য আমার এই সিরা কাপড়টা আমি সিন্ধুকে ভরে রেখেছি। ভাই এখনো বুঝি নাই, ভাই আমি যেই দিন আপনার রাজদরবারে চাকরিতে জয়েন করেছিলাম ওই দিন আমার এই সিরা টুপিটা আমার মাথায় ছিল। যেই দিন আপনার রাজদরবারে আমি চাকরিতে জয়েন করেছিলাম ওই দিন এই 30 তালির লুঙ্গিটা আমার পরনে ছিল। যেই দিন আমি আপনার রাজদরবারে চাকরিতে জয়েন করেছিলাম ওই দিন আমার এই বুক ছিঁড়া বা পিঠ ছিঁড়া জামাটা, পাঞ্জাবিটা আমার গায়ে ছিল, ওইটা আমি ফালাই নাই। এখন আমি রাজদরবারের রাজকর্মচারী, আমার শরীরের মধ্যে রাজ পোশাক আদি, আমার রাজাদিরাজ আপনার কাছে আমি জানাইতে চাই। কারা কি বলছে জানি না, এরা তো বলেছে প্রতিদিন নাকি দরজা জানালা বন্ধ করে তুমি মণিমুক্তা চুরি করো, হীরা মানিক্য চুরি করো। হাউ মাউ করে কেঁদে দিয়া বললেন, বাদশাহ আমি দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, আমার এই রাজ পোশাকটা খুইলা আমার ওই সিরা টুপিটা পরি, আমার আর সিরা পাঞ্জাবিটা পরি, আমার 30 তালির লুঙ্গিটা পরি, পইরা আমার আল্লাহর দরবারে শুকরিয়া হিসাবে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহরে ডাইকা বলি, আল্লাহ আমি আয়াস এখন রাজ দরবারের চাকরিজীবী, রাজ দরবারের রাজকর্মচারী, কিন্তু আমার পিছনের কথাকে এখনো ভুলি নাই। ওই আয়াস আমার অনেক ওয়াজে দেখবেন আমি সারা দিন ঢাকায় 5 টাকা খেয়েছি, আমার সেই জীবন গেছে। এটা কেন মনে রাখি জানেন? আল্লাহ এখন খুব ভালো রাখছে, গাড়ি দিয়া চালায় আল্লাহ। আমার দ্বারা কোনো ছোট মানুষ কষ্ট পাবে না ইনশাআল্লাহ। পারলে ছোট মানুষটার উপকার করব, না পারলে তারে ক্ষতি করব না, কারণ আমিও তো 5 টাকার অলিউল্লাহ ছিলাম। এই কথা দেখবেন আমার অনেক ওয়াজে পাবেন। আমি 1500 টাকার বেতনে চাকরি করেছি, এখন ওরা তো 10-15-20 হাজার টাকা চাকরি করে, কিন্তু ধৈর্য হারাই না। আমাকে অনেকে বলেছিল আগের মসজিদে যদি তোমরা কেউ যেয়ে থাকো, আগের মসজিদে, বর্তমানটা না, আগের মসজিদে যদি কেউ যেয়ে থাকেন, ছোট্ট অত বড় মসজিদ না, কিন্তু সারা বাংলাদেশে এই মসজিদের নাম জানে আমার কারণে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দয়া করছে। সেই মসজিদে চাকরি করলাম 1500 টাকা বেতনে, 3000 টাকা বাসা ভাড়া দিলাম, চলতে থাকলাম। কোনো সময় হাওলাত করে চলতে হয়েছে, কোনো সময় আবার আল্লাহ দিলে মাহফিলে। এই তো তোমরা রাগ হয়েও না, মাহফিলে তো 200 টাকা, প্রথম মাহফিলে হাদিয়া 200, 300, 500 তো মানে হাই হাদিয়া, মানে বেশি হাদিয়া ছিল 500। মগবাজারের পিসাব কুবলা, আমার মসজিদ কেবলা, অলিতলার খলিফা
হুজুরের সাথে যাইতাম, যারা বেশি হাদিয়া দিয়েছে তারা 500 টাকা দিছে। আজকে তো আমার তো হাদিয়ার ব্যাপারে কোনো বদনাম মনে হয় শোনেন নাই, কথা কয় না যে হুজুরে কইছে এটা না দিলে আমু না, এটা কোন কই মাদ্রাসার দিকে তাকাই একটু হাদিয়া বাড়ায় দেওয়া উচিত আপনাদের, এটা বলি। কারণ আমি মাদ্রাসা আজকে যাইয়া দেখবেন আপনারা সামনের মাসে 18-19 মাহফিল, 18-19 মাহফিল যাইয়া দেখেইছেন। আমি এই 29 বছরের হাদিয়ার টাকা দিয়া কি করলাম? আল্লাহ দিলে মসজিদ আর মাদ্রাসার জায়গা হয়েছে প্রায় 25 কোটি টাকার জায়গা হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু দোয়া কি আমার জন্য আসে না? তাই কনফি আমানিল্লাহ, সবাই কনফি আমানিল্লাহ, মানে আমার জন্য আর কি। বাসার ভাইয়া তো আসে, এগুলো আমার লেগে, এগুলো তো করেনি রাহার পদুয়ার মানুষ, কথা পায় না, এগুলো সারা জীবনে করছে। আমার লেগে একবার কর আল্লাহ হলুল্লার জন্য বললাম ফি আমানিল্লাহ। 25 কোটি টাকার জায়গা আল্লাহ এখন ঢাকার জমিনে আমার না, আমার মসজিদ মাদ্রাসা, মানে হাদিয়া আমার, টাকা দিচ্ছি আমি। আপনারা জেনে দেখবেন আমার এই জায়গা রাখার মধ্যে কারো পার্টিসিপেট নাই, তবে এই 9 তলা বিল্ডিং এর জন্য পার্টিসিপেট আছে। ওর 1 বস্তা সিমেন্ট আছে, বাসার 5 বস্তা সিমেন্ট আছে, মেম্বার সাহেবের 2 বস্তা সিমেন্ট আছে, সারা বিশ্বে অনেকের 2 বস্তা 5 বস্তা 10 বস্তা, কারো 1 টন রড আছে। এইভাবে আল্লাহ দিলে 9 তলা দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর মসজিদ চাইছে আল্লাহর কাছে 12 তলা, আমিন কয় না? তা ফোনে কইছি যে 16,000 স্কোয়ার ফিটের হইতে পারে। ফোনে কইছি যে কয় তলা দিবেন রাজুকে, কমপক্ষে 10 তলা দিব। মুখ না দেখে যেহেতু 10 তলা কইছে, তাইলে বড় পিসা হুজুর 11টা নাম মোবারক, মানে 11 তলা তো কমপক্ষে পাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু আমিন কন্যা দিই। আমারও সুন্নি মসজিদ যদি ঢাকায় 11 তলা হয়, এটা কি গুনাহ হইব? কথা কয় না। 11 তলা মসজিদ ঢাকায় কম না, তাই না? দেখেন খুবই কম। গুলশান একটা আছে, গুলশান একটা হয়েছে, এটা ফেসবুকে পাইবা তোমরা। আরো 2-4টা থাকতে পারে। তো সেটা যদি 11 তলা মসজিদ আমাকে সুন্নিগো আল্লাহ দেয়, তাহলে কি বাহাবা না? তাহলে এই মহব্বত, এই বইলা ফেলাই রোজার গজলটা সবাই সুর মিলাইতে হবে। নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, সবাই ভালোবাসেন যাকে। ও কইতারেন নাই, দেখা যায়, অসুবিধা নাই, খালি একটু করলে তো কামাইব। মারহাবা কর না, ঠিক নিও। আসি গজলের সাথে আসি, এই জন্য গুনগুনাইতে একটু না পারলো এটা তো করতে পারবেন, ঠিক না? কিন্তু পারার চেষ্টা করবেন। নতুন গজল। নবীদের নবী আমাদের নবী, সবাই নবী নবী আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের সবই, বলো ভালোবাসেন যাকে জাহানের সবই। পুরাটা কমনা দিয়ে চরণ কম। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। একটু জোরে সুবহানাল্লাহ কয় না? জাবালে হেরা, মানে এই এখন তো জাবালে নূর কয়, নূরের পাহাড় কয়, এর আগে ছিল জাবালে হেরা, ওইটাই লিখছি আমি গত রমজানের 17ই রমজান। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই, চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। জোরে কালমার হাওয়া। চাঁদের চেয়েও বেশি সুন্দর এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী। মারহাবা। কি জানি উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে
হাত তুলে দেখেন, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি? হাত তোলেন। ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি? নবীদের নবী আমাদের নবী, সবাই নবীদের আমাদের নবী, ভালোবাসেন যাকে জাহানের। তো সম্রাট শাহজাহান কথা শুনলাম, এখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এই দাদারে নিয়ে আসেন, কারণ আমারও স্বাস্থ্যের দিক দিয়ে আমি অত ভালো না। দোয়া চাই এই মসজিদ মাদ্রাসার জন্য যেন আল্লাহ হায়াত দেয়। আমি আয়াজ বুদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আয়াজের ছেলেকে দিয়ে গেলেন, স্যার সুলতান মাহমুদ গজনবী বাদশাহ, আমার ছেলেকে আমার স্থলাভিষিক্ত করে গেলাম। কবি নজরুল যে লেখলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা ফকির বাদশাহ দরবেশ সাহেব পড়তে গলার মালা কেন লেখলেন? এই তাবারক নিয়ে আসেন, আস্তে আস্তে তাবারক আস্তে আস্তে নিয়ে আসেন। তো আয়াজের দরবারে, আয়াজের সুলতান মাহমুদের দরবারে আয়াজ অনেক দিন চাকরি করতেছে। হঠাৎ করে একদিন বলতেছেন, আয়াজের ছেলে, আয়াজের ছেলে এই কাজটা করো। হুজুরে দৌড় দিয়া আয়াজের ছেলে রাতের বেলা পালায়া বরুড়া গামারুয়া তার নিজের বাবার বাড়ি চলে আসছে। চলে আসার পরে আয়াজ সুলতান মাহমুদ গজনবীর রাজদরবারের কর্মচারী আয়াজের ছেলে আর পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত 2-3 দিন পরে আয়াজ তার ছেলেকে নিয়ে আসছে। হুজুর, আমার ছেলে মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করছে, আমার ছেলে মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করে ফেলেছে, নাইলে সে পালায়া গেল কেন? সুলতান মাহমুদ গজনবী কেন কবি নজরুল লেখলেন ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা কেন লেখলেন? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি কান্দা শুরু করলেন। আয়াজ মনে করলেন ছেলে মনে হয় বড় ধরনের বেয়াদবি করেছে, নাইলে আমি যখন আমার ছেলেকে বুঝায় শুনে নিয়ে আসলাম, ছেলে কেন চুরি কইরা গেল, মানে পালায়া গেল কেন? ছেলেরে জিজ্ঞাসা করেছিলেন, ছেলে বলল, আমারও বাদশাহ, তার দরবারে আজকে 2-3 বছর আমি চাকরি করতেছি, কোনোদিন আমার নাম ছাড়া ডাক দেয় নাই, কিন্তু গত 3 দিন আগে আমাকে বলল, বাবা আয়াজের ছেলে আমার নাতি তুমি এই কাজ করো। যেহেতু আমার নাম ধইরা ডাক দেয় নাই, তাইলে বোঝা যায় আমি মনে হয় বড় ধরনের কোনো অন্যায় করেছি, আমার গর্দান উড়াইয়া দিতে পারে। এই চিন্তা করে আমি পালায়ন করে তোমার বাড়িতে, আমার নিজের বাড়িতে, বাবার বাড়িতে চলে আসছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, না 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 না, আমার সাথে তোমার কোনো বেয়াদবি হয় নাই, আমার সাথে তোমার কোনো অন্যায় অপরাধ হয় নাই, তাইলে আপনি আমার নাম ধইরা কেন ডাকলেন না? ভাই, তোমার বাবা যেই দিন থেকে চাকরি ছেড়ে চলে গেল, যেই দিন থেকে তোমার বাবা আমার এখানে চাকরি করে না, তোমার চাকরিতে দিয়ে গেল, ওই বাবার ছেলে তুমি, তোমার নামটা ছিল আমার নবীর নাম মোবারকের সাথে মিলানো মোহাম্মদ, আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নামও তোমার বাবাই মোহাম্মদ রেখেছে। তোমার বাবা যেই দিন থেকে চলে গেল, ওই দিন থেকে আমি রাজদরবারে যতক্ষণ পর্যন্ত ঘুমাই না, ততক্ষণ পর্যন্ত আমার উজু ভাঙ্গি না, কারণ তোমার ছেলের নাম মোহাম্মদ আমার হাবিবের নাম মোবারকের সাথে মিলানো। এই জন্য আমি চিন্তা করেছি নূরের নবীর নাম মোবারক আমি উজু ছাড়া নিব, এইটা আমি বাদশার জন্য বড় বেয়াদবি হয়ে যাবে, বড় অন্যায় হয়ে যাবে, বড় অপরাধ হয়ে যাবে। যেই দিন থেকে তোমার ছেলেকে চাকরিতে দিয়ে গেলাম, ওই দিন থেকে আমি উজু ভাঙ্গে না, তোমার ছেলেটারে উজু ছাড়া আমি ডাক দেই না, কারণ আমার হাবিবের নাম মুবারকের সাথে মিলানো থাকার কারণে। গতকালকে, গত 3 দিন আগে তোমার ছেলেকে আমি যখন ডাক দিব, হঠাৎ করে আমার মনে হলো আমার উজু নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। তোমার ছেলে যখন গত 3 দিন আগে আমি যখন তোমার ছেলেরে ডাক দিতে গেলাম, হঠাৎ করে আমার মনে হলো আমার তো ওযু নাই। ওযু না থাকার কারণে আমি তোমার ছেলেকে বলছি, আয়াজের ছেলে, দাদা এই কাজটা করো।
এই ছিল আগের রাজা বিরাজ যারা ছিল, আমার নবীর প্রতি সম্মান। মারহাবা পায় না। আজকে মুসলমানের পুত হইয়া, মুসলমানের ছেলে হইয়া ওই নূরের নবীকে খাটো বানাইতে চায়। বেটা চিন্তা কইরা চলিস, তাল গাছের সাথে কিন্তু ঘুষাঘুষি চলে না। কথা কয় না কা? আমিও গেলাম গামারুয়া, তাল গাছ আছে তো, দেখলাম আছে তো, তাল গাছের নিচ দিয়ে আমিও যাইতেছি, আর হঠাৎ করে তাল গাছের ডাকগাও পড়ছে। ডাকগা বোঝেন? ওই যে ডাকগাই তো কয় না? আমিও গেছি তাল গাছের নিচে, তাল গাছের ডাকগাও পড়ছে। আমি গেছি রাগ হইয়া, তাল গাছ আমিও আইছি, তুইও ডাকগা ফেলাইছ, তোরে ঘুষে মেরে লাবো। কথা কয় না? ঘুষি একটা দিছে তাল গাছের মধ্যে, রাগ হইয়া ঘুষি কয়টা দিছে? মোটামুটি এই 4 আঙ্গুলের হাড্ডি উপরের ডা মোটামুটি ভেঙে গেছে গা। কথা কয় না? এখন হাতে কয়, বেটা সব জায়গায় কি মাদুরি চলেনি? কথা কয় না? তুই তাল গাছের সাথে আসস কি লিগা? তাল গাছের সাথে তুই ঘুষাঘুষি করতে আইসস বেড়া, আর একটা দিয়া দেখ, আমি আঙ্গুল ফুরালে ভেঙে যাবো গা। কথা কয় না? এখন তো 4 আনি ভাঙছে, আর একটা দিয়া দেখ, তোর আঙ্গুল সবগুলা ভাঙবো, ভাত খাইতারবি না। কথা কয় না কা? রুটি খাইতারবি না। তাল গাছের সাথে ঘুষাঘুষি চলে না। যত বেয়াদব নবীজির সাথে বেয়াদবি করেছে, প্রত্যেকটা বেয়াদব পৃথিবী থেকে যাওয়ার আগে তার অপমান হয়ে তারপরে কবরে গেছে। আরে মিয়া, দূরের ডা যাওয়া লাগবো না তো, আমাকে দেশের ডা। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের এক হুজুর আমাকে মিলাদ শরীফ নিয়ে অনেক ভ্যাঙ্গাইতো জীবনে, তিনি অনেক ভ্যাঙ্গাইছে তিনি জীবনে এই মিলাদ শরীফ নিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 22 পারায়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নবীকে যারা কষ্ট দেয় তাদের গজব, তাদের লানত দুনিয়ায় এবং আখিরাতে। তো দুনিয়ারটা আমাকে দেশেই ঘটছে। আর একজন কইছিল মাজার শরীফ পাও দিয়া লাত্তিয়া ভেঙ্গা লাইব, মনে আছে আপনাকে? আল্লাহ বেশি দিন আল্লাহ রাহে নাই। কথা কয় না কা? মাজার শরীফ গুলি আমি লাথি দিয়া ভেঙ্গা লাবো। এর 1 মাসের মধ্যে না 15 দিনের মধ্যেই তার পায়ে পছন্দ হলো। চিটাগাং হুজুরের বাড়ি, নাম নেব না। 1 মাসের মধ্যেই তার পায়ে পছন্দ হলো, সে অবস্থায় তিনি চলে গেলেন। আর এক হুজুর, তারও বাড়ি চিটাগাং, 36 বছর বুখারী শরীফ পড়ানোর পরে তিনি আমার মিলাদের তাবারককে গুয়ের সাথে তুলনা করলেন। নাউজুবিল্লাহ, জোরে কর না। আমার হাবিবের মিলাদ তুই না পড়িস, না পড়িস বেটা। আমরা কি জোর করি? যারা পড়ে না জোর করি, পড়তেই হইব। আমাকে হেরা জোর করে, পড়ন যাইব না। কথা কয় না? এই হুজুর 36 বছর বুখারী পড়ায়া এখন সে মিলাদের তাবারককে গু কইছে। নাউজুবিল্লাহ। মরার 1 দিন আগে, মরার ওই যে আল্লাহ কইছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, এদের জন্য গজব হবে দুনিয়ায়। দুনিয়াটা শুরু হলো যেদিন মরে যাবো গা, যাদেরকে পড়াইছে বুখারী, ওই বুখারীর ছাত্ররা এসে যেদিন মরবো এর 1 দিন আগের ঘটনা, তাকে ছাত্ররা তার অফিস ভাঙলো। কথা কয় না? তার অফিস, আমি নাম আপনারা নিয়ে আমিও নাম নেব না, বদদুয়াও করি না, আল্লাহ যেন ক্ষমা করে দেয় যে কোনো উসিলায়, আমিন কর। বাবারে, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে কি হয়? ইন্তেকালের 1 দিন আগে অনেক বড় মাদ্রাসার মহাসচিব, অফিস ভাঙ্গা হলো। তিনি তার কি যেন লাগানো, ওই যে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য, হ্যাঁ, অক্সিজেন লাগানো, ছাত্রকে অক্সিজেন খোলো, তারে মারার জন্য গেলেন। মরার 1 দিন আগের ঘটনা। অপমান কাকে বলে? আমার হাবিবের মিলাদের তাবারককে গুয়ের সাথে তুলনা করেছিল। এত বড় সম্মানিত মানুষ মরণের 1 দিন আগে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ অপমান হয়ে এরপরে কবরে গেল। সেই গুয়ের কাছেই তারে কবর দেওয়া হয়েছে। 2টা বাথরুমের পাশেই তার কবর হয়েছে। আল্লাহ সহ্য করে নাই। কথা বলেন না কেন? আর এক হুজুর চিটাগাং বড় মাহফিল, হঠাৎ করে বলে, দাঁড়ান, একটা মানুষ বেয়াদবি করবেন না, নবীজির মিলাদ চলছে,
ক্যাম চলছে, দাঁড়ান, হাঁটাহাঁটি করবেন না, বেয়াদবি করবেন না। ওই হুজুর আর এক জায়গায় আর এক মাহফিলে গিয়ে কোন একটা সংগঠনে ঢুকে কইল মিলাদের কোনো ভিত্তি নাই, নাউজুবিল্লাহ। দোনোটাই ফেসবুকের মধ্যে আছে। মিলাদ পড়ছিলেন, মিলাদ যেন কেউ বেয়াদবি না করে সেইটা কইছিলেন, সেইটাও ফেসবুকে আছে। আবার আর এক মাহফিলে যায় বেয়াদবি করছিলেন, সেইটাও ফেসবুকে আছে। দোনোটাই সুন্নি পোলাপান, দোনোটাই সাইডা দেয়। আগে কইছিলেন কি, পরে কইলেন কি? কথা কয় না, কথা কয় না। তিনিও কিন্তু ইজ্জত নিয়ে কিন্তু কবরে যাওয়া হয় নাই, কথা বলে না কেন? এগুলো আল্লাহ সহ্য করে না। এই জন্য ভাই, তোমরা আজকে পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। তোমরা কিন্তু নতুন করে আমদানি হইও না, কারণ আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে আবু জাহেল রক্ষা পায় নাই, আবু লাহাব রক্ষা পায় নাই, উতবা রক্ষা পায় নাই, সায়েবা রক্ষা পায় নাই। এমনকি স্যাটানিস ভার্সেস সালমান রুশদি লিখেছিল, ইরান ঘোষণা করেছিল $10 লক্ষ পুরস্কার দেওয়া হবে তাহলে জীবিত অথবা মৃত যদি কেউ আনতে পারো। গত 4-5 বছর হলো মনে হয়, বা 5-7 বছর হতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া,